শুভ দুপুর বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আলমারিতে যাবতীয় জিনিস নামিয়ে উলট পালট করা হচ্ছে, কারণ আমরা তো কদিন পরে ঘুরতে যাব, তার জন্য ব্যাগ গুছা স্টার্ট হচ্ছে। আর এইদিকে আমি রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করিনি। আর এখন অনেকটাই বেলা হয়েছে, 2টো মতো টাইম হয়ে গেছে। আমি রেডি হয়ে ভাবছি আজকে আসানসোল বাজার যাবো। আজ তো রবিবার, তোমাদের দাদাভাই তো কদিন ধরে বাড়িতে আছে। আর কিছু রান্না করিনি, কাল যেহেতু পান্তা খাওয়া হয়েছে। আজকে একটু সোয়াবিনের হালকা পাতলা করে ঝোল করেছি আর ভাত। তো রান্না টান্না করে দিলাম, ওরা ছোট মেয়েটা তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে, খেয়ে নেবে। আমরা খেয়ে গেলাম না, অনেকটা বেলাতে মুড়ি খেয়েছি, খিদে নেই। আর বাসে যাব, তো বুঝতেই তো পারছো, ওর জন্য আর ভাত খেলাম না। আর হেঁটে হেঁটে যাচ্ছি মোট তক্ক আমরা। তোমাদের দাদাভাই একটু আগেই এলো ভাড়া থেকে, তো আর বললাম না ছোট মেয়েটা আছে বাড়িতে থাক, আসার সময় তখন বলবো। ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। আর আজ তো রবিবার, আমাদের এখানে হাট পড়েছে, তো হাটে রাস্তার ধারে হাটটা যেহেতু পড়ে, তো এই চটিগুলো আমার ছোট মেয়েটার জন্য দেখছিলাম, খুব সুন্দর লাগছে, কিউট লাগছে। মানে একটু খুব নরম নরম আর বেশ হিল আছে কিন্তু। তো রবিবারে হাট পড়েছে, যেহেতু বৃহস্পতিবারে হাটে সিজানোর জন্য ভিড় ছিল, আজ বৃহস্পতিবারে হাটে, এই রবিবার হাটে কিন্তু কোনো রকম ভিড় পড়েনি দেখো। আর হাটটা দেখতে দেখতেই যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি দুপুরে। তো আর হাটেও কিন্তু আমাদের খুব জিনিস আছে, দেখো কত সুন্দর ব্যাগ, জামা কাপড়, শাক সবজি, ফলমূল, অনেক ধরনের জিনিস আছে। আর আসানসোল বাজার যাচ্ছি, তো কি কি কেনাকাটা করি না করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে। কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এবছর তো আমি সরস্বতী ঠাকুর দেখিনি, আজকেই যেহেতু যা রাস্তার ধারে একটা সুন্দর প্যান্ডেল করেছে, ছোট্ট মতো সরস্বতী ঠাকুরটা, আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, বেশ ভালো লাগছে। রাস্তার ধারে আস্তে আস্তে আবার কিছুটা এসে আবার দেখছি এখানেও বেশ ভালো একটা প্যান্ডেল করেছে, আর সুন্দর মা সরস্বতী দূর থেকে দেখলাম, বেশ কিন্তু ভালো লাগছে। আমাদের ক্লাবও এবছর আমি ঠাকুর দেখতে যাইনি। তারপরে আবার কিছুটা আসতে যেয়ে তারপরে দেখছি এখানেও সুন্দর প্যান্ডেল করেছে, খুব সুন্দর লাগছে। তারপরে আমরা দেখো দেখতে দেখতে একদম আসানসোল বাজার চলে এলাম। বাসে চেপেছিলাম, প্রচণ্ড পরিমাণে বাসে ভিড় ছিল, বসতে তো জায়গা পাইনি, একদম গেট করাতে দাঁড়িয়ে আছি। আর একটু লেট করে বেরোলাম, বাসটা আসতে একটু দেরি করলো। তো ভিড় বাসে আর কি চেপে গেলাম, তো বাসে আর ভিডিও করা হলো না, ওই জন্য একদম বাজারে নেমেই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আসানসোল বাজার আমার ভিডিওতে তোমরা প্রায়ই দেখে এসছো। আসানসোল বাজার, আসানসোল বাজার বলেছি এটা একটা হোলসেল মার্কেট, এখানে তুমি যাবতীয় জিনিস হোলসেল রেটে কিন্তু পেয়ে যাবে। আর এই যে রোডটায় যে বাসটা চলে যাচ্ছে, এটা কিন্তু হটন রোড, আর যেটা আসানসোল হসপিটাল, সেইটি কিন্তু ওই রোডটা। আর ঢোকার মাত্র কি এখানে বিস্কুটগুলো ছিল, বেকারি বিস্কুটগুলো, আসানসোলে তুমি সব রকম জিনিস পেয়ে যাবে। আর আমি কিন্তু প্রথমেই দেখো, মেয়ে এই চটিগুলো এখন উঠেছে না, তো কদিন ধরেই বলছিল মা এই চটিগুলো নেবো, এই চটিগুলো নেবো। তো এই চটিগুলো প্রথমেই নেমে দেখলাম, কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আসলে ওরা টিউশন মিউশনে যায়, তো হাত চপ্পল চটি পরে তার টিউশন মিউশনে যাওয়া হবে না। তো ওই জন্য এই চটির কালারটাও ভালো লাগছে। বললে মা পছন্দ হয়েছে, সাইজও দেখছি, আবার নিলে আবার একটা নিলে হবে না, দুটো নিতে হবে, মানে আর কি এক জোড়া নিতে হবে। আর এইখানে এই ড্রেসটা দেখছিলাম, ড্রেসটার কালারটা খুব সুন্দর লাগছিল, ড্রেসটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তো আমরা বাইরে ঘুরতে যাবো, হাবিজাবি কিছু নেবো না, বেশি কিছু অত বাজেট নেই। তো টুকিটাকি যেগুলো দরকার আর কি, এমার্জেন্সি না নিলে নয়, সেগুলোই আর কি কিনবো। তো এগুলো বেশ দেখতে ভালো লাগছিল, ওই ইয়া মেরুন কালারের ড্রেসটা, ওই জন্য তোমার সাথে। আর এখানে কানেরগুলো খুব সুন্দর সুন্দর ছিল, বেশ কিন্তু ভালো লাগছিল। কিন্তু এই ছোটো ছোটো কানেরগুলো না 50 টাকা করে দাম বলছিল, বার্গেনিং করছিলাম, বললো না একদম। কিন্তু বেশ দেখতে ভালো লাগছিল ছোটো ছোটো কানেরগুলো, তো দাম কমালো না, তো ওই জন্য আর নিলাম না। তারপরে এই দিকের দোকানটাতে দেখলাম, এদিকে কানেরগুলো বেশ বিয়ে বাড়িতে পরার মতন খুব সুন্দর, আর লাইটে বেশ সুন্দর, কিন্তু লাইট দিয়ে গ্লেজ দিচ্ছে। দিয়ে বড় মেয়েটা বলছে মা দেখো খুব কত সুন্দর সুন্দর কানেরগুলো। আর এইখানে যে চশমাগুলো ছিল, এই চশমাগুলো আমি ছোটো মেয়েটার জন্য দেখছিলাম আর কি। তো চশমাগুলো 120 টাকা দাম বলছিল। তো 100 টাকা বললাম, দিল না, বলছে না 100 টাকা, 120 টাকায় লাগবে। আর ওর তো চশমা, আগেবারে বাজারে এলাম তখন নিচে চশমাগুলো কিন্তু ছোট বাচ্চাগুলো পরলে কিন্তু বেশ একটা কিউট কিউট লাগে, তাই না? আর কানেরগুলো কিন্তু বেশ সুন্দর। আর আমি আসানসোল মার্কেটটা যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এই
কোলফিল্ড এলাকাতে আসানসোল মার্কেট, এর আসানসোল অনেক দূর দূর থেকে লোক আসানসোল মার্কেট করতে আসে। তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে আসানসোল মার্কেটটা অবশ্যই কিন্তু তোমরা খুব মানে কমেন্টে জানিও। আর এখানে খুব সুন্দর সুন্দর জিনিস খুব কম দামে পাওয়া যায় আর কি। আর এখানে চশমাগুলো ছিল, তো চশমা মোটামুটি সবারই আছে, নেবো না বলছি না, মানে দেখছি আর কি, তোমাদের জন্য একটু তুলে ধরার চেষ্টা করছি। তোমাদের কেমন লাগছে দেখছি, সব জিনিসই টুকিটাকি কিছু কিনবো, হাবিজাবি কিচ্ছু কিনবো না। আর কি নিই না নিই সেটা তো অবশ্যই বাড়ি যেয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো উম, দুপুরে খেয়ে আসিনি, তো একটু খিদেও পাচ্ছে। তো মেয়ে বলছে আমি কিছু খাবো না, কিছু খাবো না। তো টুকটাক কিছু কিনলাম, না কেনা হয়নি, কিনলাম। তো চশমাটা বারবার দেখছি, তোমাদের দাদাভাই চশমা নেই, আমাদের তিনজনাকারই চশমা, তো চশমাটা ভেঙে গেছে। তো দেখছিলাম আবার নেবে না নেবে, পছন্দ হবে না হবে, ওই জন্য দেখলাম কিন্তু নিলাম না। আর এখানে বাজার টুকিটাকি কিছু কেনাকাটা করেছি, কিন্তু তখন আর ভিডিও জিনিস নেবো না, ভিডিও করব। যেগুলো দরকার মোটামুটি দেখছি কিনছি, দেখছি কিনছি এরকম। আর বাজারে কিন্তু সবসময় বাজারে না প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, জানো তো। আর যেহেতু আসানসোলে এই বাজারটা একটু গলির মধ্যে পড়ে, তো মানে জায়গাটা একটু শর্ট, কিন্তু একটু ভিড় হলেই বেশ মানে বেশি বেশি ভিড় লাগে আর কি। আর এখনো পর্যন্ত যেহেতু শীতটা ভালো করে যায়নি, মানে এরকম মানে ভালো ভালো জিনিসের থেকে শীতের জিনিস এখনো পর্যন্ত রয়েছে। আর ওইখানে দেখলে, ওখানে একটু আমরা পনির রোল খেলাম। তো ওখানে পনির রোল ছিল, বেশ ভালো করেছিল। দুজনাতে মা মেয়েতে পনির রোল খেলাম। আর টুকিটাকি কিনছি, তো টুকিটাকি অনেক কিছুই কেনা হয়ে গেছে। তো চলো, এখানে টাইটানিকের একটা ঘড়ির দোকান ছিল, ঘড়িগুলো বেশ, আর আসানসোলে বেশ দোকানগুলো কিন্তু বেশ কিন্তু ভালো লাগে, তাই না? ভিড় থাকে, দেখো কতটা পরিমাণে ভিড় থাকে। চশমা, ঘড়ি, জুতো, জামা কাপড়, সোয়েটার, ট্রলি, কি নেই একটা বাজারে লম্বা। একটা ট্রলি ব্যাগ আমাদের খুবই দরকার ছিল, কিন্তু এখন অতটা বাজেট নেই। একটা পরে একটা ট্রলি ব্যাগ বেশ ভালো দামি দেখে নিয়ে রাখবো। এই যে টুকটাক ঘুরতে যাচ্ছি না, ট্রলিটা থাকলে খুব সুবিধা হবে টেনে টেনে নিয়ে যেতে। আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব, ভিডিও করব। আমার ভিডিও কিন্তু তোমরা এখন দেখতেই থাকো প্রত্যেক দিন, একদম আমার ভিডিও মিস করো না। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবে আমার কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে আমার ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দিও বন্ধু। আর কেমন লাগছে আসানসোল মার্কেটটা অবশ্যই সেটাও কমেন্টে জানিও। তো বেশিক্ষণ থাকবো না, আর বেশি কিছু আর কিনবো না। আর এখানে দেখো লেহেঙ্গা, তারপরে চুড়িদার, এগুলো ছিল, বেশ কিন্তু ভালো লাগছিল দেখতে। কিনি না কিনি বাজারে এলে কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো দেখে 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 বাড়ি চলে যাব। আর বেশি কিছু কেনাকাটা পারবো না, কারণ যত থাকবো তত কিনতেই মন হবে। আর বাড়ি যেয়ে মনে হবে এতগুলো পয়সা শেষ হয়ে গেল। তখন এখানে চুড়িদারগুলো দারুণ লাগছিল, এই মেরুন কালারের চুড়িদারটা। আর ছোটোটাকে যেহেতু বাড়িতে রেখে এসেছি, ওর জন্য একটা পেস্ট্রি নিয়ে নিচ্ছি, ও পেস্ট্রি খেতে বেশ পছন্দ করে। আর আমরা তো রোল খেলাম, তো পেস্ট্রি নিয়ে নিচ্ছি। চলো এবার বাড়ি যাই, অনেকক্ষণ এসেছি, এখন 4:30 মতো টাইম হলো। তো এবার বাড়ির রাস্তা ধরছি। তো চলো রোডটা ক্রস করি। আর আমাদের ওই দিকের বাস তো সবসময় থাকে, তো একটা বাইপাসের বাস পেয়ে গেছি, বা আজকেও বাসটা ভিড় ছিল, তো বসতে সিট পেয়েছি আর কি, ওই আর কি। তো চলো বাস থেকে নামি, তারপর আবার কথা বলছি। তো দেখো বাস থেকে নেমে পড়েছি, ছোটো মেয়েটা তোমাদের দাদাভাই এসছে নিতে, যেহেতু অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে, তাই জন্য আসার সময় হেঁটে হেঁটে এসেছিলাম। তো আবার বড় মেয়ে বলছে মোমো দেবো, মোমো নিলে তো আবার হাফ প্লেট নিতে হবে না, 2 প্লেটই নিতে হবে। তা আবার এখান থেকে মোমো নিচ্ছি, আর এই মোড় থেকে বাস থেকেই নামলাম। তো ভিডিওটা বাড়ি যেয়ে তো একদম টায়ার্ড হয়ে যাবো, বাড়ি দিয়ে আর ভিডিওটা শেয়ার করছি না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থেকো, একটা লাইক, একটা সাবস্ক্রাইবার, একটা কমেন্টে জানিও বন্ধু। আর এখন আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে থাকো, আমরা কবে ঘুরতে যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কাল নতুন দিন নতুন ভিডিও, টাটা বন্ধু।